আজকে আমরা অগির ঘরের বাহিরের যে রঙের কাজটা আছে এটা সম্পূর্ণ করব। তাহলে চলেন শুরু করি। বহুদিনের ব্যস্ততার পর আবারও শুরু করলাম অগির ঘর বানানোর কাজ। একটু চাপের মধ্যে থাকার কারণে ঠিকমতো সময় দিতে পারিনি। এই ধরনের কাজ করতে যেমন ধৈর্য লাগে তেমনি দেখতে হলেও ধৈর্য লাগে। তবে আমি সবার কমেন্ট খেয়াল করেছি, সবাই অগির ঘর নিয়ে নতুন ভিডিওর অপেক্ষায় ছিল। কমেন্টে একজন বলেছিল অগির ঘরের ছাদটা যেন এমন ভাবে বসানো হয় যেন চাইলেই সহজে খুলে ফেলা যায় বা আলাদা করা যায়। যদি ছাদটা আলাদা করার ব্যবস্থা রাখি তাহলে ঘরের ভেতরের সব কাজ সহজেই দেখা যাবে, নয়তো এত কষ্ট করে টিভি, ফ্রিজ সহ অন্যান্য জিনিস বানালেও সেগুলো ঠিকমতো দেখা যাবে না। আমিও চাই এই ঘরে আমার নিজের মতামতের পাশাপাশি আপনাদেরও মতামতের ছোঁয়া থাকুক। এখন আমি মেন ডোরের পোর্চ তৈরি করছি। পোর্চ হলো বাড়ির মূল দরজার ঠিক সামনে ছাদওয়ালা ছোট্ট একটি অংশ। এতদিন এ পোর্চ না থাকার কারণে অগির ঘরের আসল শেপটা ঠিকভাবে ফুটে ওঠেনি। হয়তো ভিডিওতে আপনারা সবকিছু শর্টকাটে দেখতেছেন, কিন্তু বাস্তবে এই ছোট ছোট কাজগুলো করতে অনেক সময় আর ধৈর্য লাগে। এরপর তৈরি করলাম জানালার সানশেড। অগির ঘরের জানালার সানশেড গুলো রেইনবো প্যাটার্নের। সেই প্যাটার্ন অনুসরণ করেই সানশেড গুলো তৈরি করেছি। সবকিছু কার্টুনের সঙ্গে মিল রেখে বানাতে একটু বেশি কষ্ট হচ্ছে, তবে আমি ঘরটা ঠিক সেম টু সেম কার্টুনের মতন বানিয়ে ছাড়বো। এই ভিডিওতে দেখানো সব কাজ একদিনে করা সম্ভব হয়নি, টানা 4 থেকে 5 দিনের কাজ একসঙ্গে এই একটি ভিডিওতে দেখিয়েছি। অনেকেই অগির ঘরের ভিডিও নিয়ে অধৈর্য হয়ে পড়েন, কিন্তু তাদের কিভাবে বোঝাই এই ধরনের কাজ 2-1 দিনে শেষ করা সম্ভব নয়। যাই হোক, যে বুঝতে চায় না তার সঙ্গে তর্ক না করাই ভালো। অবশেষে আমাদের অগির ঘরের যে বাহিরের কাজটা ছিল তা সম্পূর্ণ হয়েছে, যার মধ্যে রয়েছিল ঘাস, তারপরে সামনের দরজার কাজ, জানালার কাজ হতে শুরু করে সবকিছু। আর আমার অগিরও কিন্তু এই ঘরটা অনেক পছন্দ হয়েছে। আপনারা হয়তোবা দেখতে পারতেছেন ঠিক হুবহু কার্টুনের মতনই করে কিন্তু আমি করতেছি। এখন এগুলো ঠিক মতন শুকলেই আমি ভিতরে এলইডি লাইট, আসবাবপত্র হতে শুরু করে সবকিছু লাগাবো। এবং এই ঘরের জন্য আর কি কি করলে ভালো হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।